আজকে আমাদের বাড়িতে 2 রকমের পিঠা বানানো হবে। শীতকালে শীতের পিঠা আর সবচেয়ে জনপ্রিয় পিঠা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মাংস পিঠা। মাংস পিঠাটা খেতে সবাই অনেক বেশি ভালোবাসে। আর শীতকালে শীতের ভিজানো পিঠা না খেলে কি সে পিঠা শীতকালে মনে হয় না। এই জন্য মা আজকে বানাবে দুধ চিতই পিঠা, আর আঞ্চলিক ভাষায় সেটাকে ভিজানো পিঠাও বলা যায়। ভাবি এখানে আটাটা ডো বানিয়ে নিচ্ছে, আর মা এখানে চিতই পিঠা বানানোর জন্য তেল দিয়ে একটু হালকা কুসুম গরম করে নিয়ে তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে। মায়ের হাতের পিঠা খাইতে বড় মিঠা, বুঝতেই পারছেন কত মজা হবে। আর ভাবি মাকে একটু সাহায্য করতেছে এখানে। আপনারা সাথেই থাকেন, পিঠা খেতে পারেন। এখন এই যে মাংস পিঠাগুলো বানিয়ে নিব এক এক করে। এই যে রুটি বানিয়ে নিচ্ছি আমি আর ভাবি দুজনে মিলে। এই যে পানি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে মা পিঠাগুলো এখন ভেজে নিচ্ছে। শীতের সন্ধ্যায় গরম গরম মসমসে মাংস পিঠা খেতে বলার মতো ভাষা নেই, কত মজা। উল্টে পাল্টে ভেজে নিচ্ছে পিঠাগুলো। এই যে দেখেন মাশাআল্লাহ পিঠা বানানো হয়ে গেছে। সবাই মিলে একসাথে পিঠা খাওয়ার মজাই আলাদা। এই যে গুনা তোমার, এই যে গরম গরম পিঠা শীতের সন্ধ্যায় খুবই মজা। এরপর সাথেই থাকুন, এখন চিতই পিঠা বানানো হবে। এখন চিতই পিঠা দিয়ে দিবে। মাটির হাড়িতে গোল গোল চিতই পিঠা শীতের সন্ধ্যায়। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। এই দেখেন চিতই পিঠা হয়ে গেছে, এক এক করে সব নামিয়ে নিচ্ছে। এই পিঠাগুলি আবার দুধে ভিজানো হবে, তাহলে দুধ চিতই হয়ে যাবে। এগুলো শুকনা পিঠা খাওয়া যায় গোস্ত দিয়ে, আবার দুধে ভিজালে আবার দুধ চিতই পিঠা হয়ে যায়। মা দুধ জাল করে নিচ্ছে দুধ চিতই বানানোর জন্য। খেজুরের গুড় কেটে নিচ্ছে মা। এই দেখেন এটা হচ্ছে খেজুরের গুড় না মা? খেজুরের গুড় কাটা হয়ে গেছে, এটা একটু জাল করে নিতে হবে। এই যে দুধ জাল করা হয়ে গেছে প্রায়। আর এই যে চিতই পিঠাগুলো ভিজিয়ে নিবে এখন। এই তো এখন গুড় জাল করে নিচ্ছে। গুড়টা একটু জাল করে নিয়ে নাড়াচাড়া করে আর কি গুড়টা গালিয়ে নিতে হবে। গুড় জাল করা হয়ে গেছে, এখন দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছে। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
এখন এই যে অল্প অল্প করে দুধগুলো পিঠার মধ্যে দিয়ে দিচ্ছে। এই পিঠাটা হচ্ছে রাত্রে বানিয়ে সকালে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন রাত বাজে 10টা, মায়ের পিঠাগুলো এখন বানিয়ে নিচ্ছে। আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে সকালবেলা সবাই পিঠাগুলো খাবো। মাশাআল্লাহ দেখেন সারা রাত পিঠাগুলো ভিজে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন খাওয়ার পালা। আমি একটা পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখাচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।